কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন রাজ্য বাজেট ঘোষণা কিন্তু হয়ে গেছে এবং এই রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পরে কিন্তু অন্যান্য প্রকল্পের যেমন কথা উঠেছে ঠিক একই রকম ভাবে কৃষকদের জন্য কিন্তু বিরাট কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, আপনাদের সকলের জন্য নতুন কি কি আপডেট আছে, কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকতে চলেছে, এছাড়াও বাজেটে কি কৃষক বন্ধুর টাকা বেড়েছে, মূলত কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের, আর টাকা পাওয়ার পূর্ববর্তী যে সমস্ত কাজ কোন কোন বিষয় আপনাদেরকে একবারে নিখুঁতভাবে ঠিক করে রাখতে হবে, সব কিছু কিন্তু আজকের বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। কারণ এই সিজনে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে সবাই টাকা পাচ্ছেন না, কেউ কেউ টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার ফলে কিন্তু অনেকেই এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন। মূলত স্বচ্ছতা প্রকল্পের স্বচ্ছতা আনার তাগিদেই এই সিদ্ধান্ত সরাসরি কৃষি দপ্তরের। সেই প্রতিবেদনে টাকা দেওয়ার সম্পর্কিত আর কি কি আপডেট আছে, আর কৃষক বন্ধু নিয়ে কি কি সরাসরি আপডেট আছে, চলুন একটু আমরা দেখে নিই। তবে ভিডিও শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যার সমাধান এবং টাকা কবে নাগাদ আপনাদের ঢুকতে চলেছে জেলা ভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় যাই। দেখুন বন্ধুরা, শুরুতেই হেডলাইনে কি বলছে, একসঙ্গে জুটবে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা। গ্রাম বাংলায় জল্পনার মাঝেই তথ্য যাচাইয়ের কড়া নজর প্রশাসনের। নিজস্ব সংবাদদাতা কলকাতা। আপনারা হেডলাইনটি দেখিয়ে অবগত হয়ে যাচ্ছেন যে পিএম কিষাণ আর কৃষক বন্ধু, যেটা সরকারি কৃষি সহায়তামূলক প্রকল্প দুটি আছে, সেই প্রকল্প দুটির টাকা কি একসঙ্গেই ঢুকতে চলেছে। কি বলা হচ্ছে দেখুন, রাজ্যের কৃষক মহলে এখন কানপাত দিয়ে শোনা যাচ্ছে একটি নতুন গুঞ্জন। আগামী দিনে কি কেন্দ্র ও রাজ্যের দুই জনপ্রিয় কৃষক কল্যাণ প্রকল্পের টাকা একসঙ্গে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক অনুদান একসঙ্গে পাওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে গ্রাম বাংলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে। যদিও নবান্ন বা কেন্দ্রের তরফ থেকে সরকারিভাবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনিক মহলের অন্দরে চলা সাম্প্রতিক তৎপরতা এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে, টাকা দেওয়া নিয়েও কিন্তু টাকা ডাবল হওয়া নিয়েও কিন্তু জল্পনা চলছে। আপনারা কম বেশি কিন্তু বুঝতেই পারছেন। কৃষি দপ্তর এবং প্রশাসনিক সূত্রে খবর, সরকারি অনুদান যাতে কোনোভাবেই ভুল বা ভুয়ো উপভোক্তাদের হাতে না যায় এবং প্রকৃত কৃষকরাই যাতে এর সম্পূর্ণ সুবিধা পান তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর, মানে প্রশাসনের এই বদ্ধপরিকর তা নিশ্চিত করেছেন। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই বা ডিজিটাইজ ভেরিফিকেশনের প্রক্রিয়ার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ওয়াকিবহল মহলের ধারণা, উভয় প্রকল্পের সমন্বয়, মানে উভয় প্রকল্পের মধ্যে যে সমন্বয়, অর্থাৎ পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে এটি বলা হচ্ছে, একসঙ্গে যা তাদের কৃষি সরঞ্জাম, সার ও বীজ কেনার ক্ষেত্রে বিরাট স্বস্তি এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। তবে এই জোড়া অনুদানের সুবিধা পেতে গেলে কৃষকদের বেশ কিছু বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে ভালো করে মন দিয়ে শুনুন। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে শুধুমাত্র সুবিধাভোগীদের তালিকার নাম জল করলেই আর সহজে অনুদান মিলবে না। টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর যুক্ত থাকা, অর্থাৎ আধার লিঙ্কিং, পোর্টালে ইকেওয়াইসি সম্পন্ন করা এবং ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু থাকা। আপনারা সকলেই জানেন ডিপিটি কতটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনে টাকা পাওয়ার ক্ষেত্রে। সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কার্যত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। নথিপত্রে কোনো রকম ত্রুটি, নামের বানান ভুলেও কিন্তু তথ্যের অমিল থাকলে বা অনুদানের টাকা মাঝপথেই কিন্তু আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই কড়াকড়ি খবরের মধ্যেই পুরনো উপভোক্তাদের জন্য কিছুটা আশ্বাসের বার্তাও দিয়েছে প্রশাসন মহল। কর্তাদের একাংশ জানাচ্ছেন, যারা দীর্ঘদিন ধরে নিয়মিত দুই প্রকল্পের টাকা পেয়ে আসছেন এবং যাদের সমস্ত সরকারি রেকর্ড ও
ব্যাংক ডিটেলস সম্পূর্ণ ত্রুটিমুক্ত, তাদের নতুন করে আতঙ্কিত হবার বা আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। মজুদ থাকা পুরনো ও নির্ভুল তথ্যের ওপর ভিত্তি করেই তাদের অনুদান প্রক্রিয়া সচল থাকবে। অন্যদিকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি যাতে আরও স্বচ্ছ ও মসৃণ এবং দ্রুত হয় তার জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের মেগা প্রকল্প দুটির মধ্যে যদি সত্যি এই ধরনের সমন্বয় গড়ে ওঠে তবে বাংলার কৃষকদের দীর্ঘমেয়াদী আর্থিক ভিত আরও শক্তিশালী হবে। তবে বর্তমান পরিস্থিতিতে কৃষকদের সবচেয়ে জরুরি কাজ হলো নিজেদের ব্যাংক, আধার ও জমির রেকর্ড সংক্রান্ত তথ্য দ্রুত আপডেট করে নেওয়া। শেষ পর্যন্ত প্রকল্পের জোড়া টাকা একসঙ্গে মিলবে কিনা এবং নতুন ভেরিফিকেশন নিয়ম কবে থেকে পুরোদমে কার্যকর হবে তার চূড়ান্ত উত্তরের জন্যই এখন অধীর আগ্রহে সকলেই বসে আছে। সরকারি নির্দেশিকার অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যের অগণিত কৃষক। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনাদের মতো লক্ষ লক্ষ কৃষক কিন্তু অপেক্ষা করছেন। ইতিমধ্যেই সরকারি মহলের যা জল্পনা তা আপনাদের কাছে স্পষ্ট করলাম। পরবর্তীতে কৃষি সহায়তামূলক যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে অফিসিয়ালভাবে প্রকাশিত হলেই কিন্তু সবার আগে আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সত শ্রী আকাল, ধন্যবাদ।